হ্যালো গাইস, আমি অমিত কাউরি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাত্র 10,000 টাকা দিয়ে আপনারা কি করে ইউএস স্টকে লেভারেজড এসআইপি করতে পারবেন। অনেকেই আমরা এসআইপির কথা শুনেছি, কিন্তু হয়তো অনেকেই লেভারেজড এসআইপি বা শর্ট এসআইপির কথা এখনও অবধি শোনেননি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ভারতীয় বিনিয়োগকারী তাদের জন্য এখন একটা খুব ভালো অপরচুনিটি চলে এসছে। তারা চাইলে নর্মাল এসআইপির সাথে সাথে লেভারেজড এসআইপি, মানে আপনি 10,000 টাকার এসআইপি করছেন, আপনি চাইলে 20,000 কি 50,000 টাকার এসআইপিও করতে পারেন মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে। আবার আপনারা চাইলে শর্ট এসআইপিও করতে পারেন, রিভার্স এসআইপি করতে পারেন। ধরুন আপনি ভাবছেন যে মার্কেট এখান থেকে অনেকটাই কারেক্ট করে যেতে পারে, এখন একটা গ্লোবাল লেভেলে ওয়ারের সিচুয়েশন তৈরি হচ্ছে, তখন আপনারা চাইলে 10,000 টাকা দিয়ে 20,000 কি 50,000 কি 1,00,000 টাকারও আপনারা শর্ট এসআইপি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা শর্ট টু মিডিয়াম টার্মে বা লং টার্মে যদি আপনারা ভালোভাবে ইনভেস্ট করতে পারেন, সেখানে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাকে অনেকেই কমেন্ট করে একটা প্রশ্ন করেছে, ভারত থেকে কি সত্যি ইউএস স্টক মার্কেটে ইনভেস্ট করা যায়, আর যদি যায় ছোট টাকা দিয়ে কি বড় এক্সপোজার নেওয়া সম্ভব? লেভারেজড এসআইপি আসলে কি, আর আপনারা কোন অ্যাপের মাধ্যমে এই লেভারেজড এসআইপি বা শর্ট এসআইপি করতে পারবেন? তাহলে আসুন জেনে নেওয়া যাক। ভাবুন তো, মাত্র 10,000 টাকা দিয়ে আপনি 20,000 বা 50,000 টাকার ইউএস স্টকে এক্সপোজার নিতে পারেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, এটা কি ওয়েলথ তৈরির একটা সুযোগ নাকি বড় একটা ঝুঁকি? আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ পরিষ্কারভাবেই বুঝব কেন ইউএস স্টক মার্কেট এত বেশি শক্তিশালী, লেভারেজড এসআইপিকে কী করে আপনারা কাজে লাগাতে পারবেন, কোন অ্যাপের মাধ্যমে আপনারা ইউএস স্টকে লেভারেজড এসআইপি বা শর্ট এসআইপি করতে পারবেন, এবং লেভারেজ ব্যবহার করার আসল কৌশল কী সেটাও বুঝে নেব। এখন আমরা পার্ট 1-এ আলোচনা করব কেন ইউএস স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত। প্রথমে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। গত 15 বছরে নাসদাক 100 ইন্ডেক্সটি রিটার্ন দিয়েছে 18% সিএজিআর, আর অন্যদিকে নিফটি 50 রিটার্ন গত 15 বছরে মাত্র 13-14%, ইনক্লুডিং ডিভিডেন্ড যদি আমরা ধরে নিই। অর্থাৎ দীর্ঘমেয়াদে ইউএস মার্কেট অনেক সময় বেশি ওয়েলথ ক্রিয়েট করেছে। কিন্তু ইউএস স্টক মার্কেটে, বিশেষ করে নাসদাকে, যেহেতু টেকনোলজি কোম্পানিগুলি এবং নন ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি আছে, সেখানে কিন্তু মার্কেটের ভোলাটিলিটিও অনেকটাই বেশি থাকে। তারপর আমরা দেখব কারেন্সি অ্যাডভান্টেজ কী কাজ করে। ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আরেকটা বড় সুবিধা আছে কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের। আপনারা হয়তো জানেন, ভারতীয় টাকার মান ডলারের বিপরীতে প্রতি বছরে গড়ে প্রায় 4-5% করে কমে যায়। মানে 15 বছর আগে যেখানে 40 টাকায় $1 পেতেন, সেই $1 পেতে এখন আপনাকে 80 থেকে 90 টাকা খরচা করতে হবে। অর্থাৎ ইউএস মার্কেটে যদি আপনি 18% রিটার্ন পাচ্ছেন নাসদাক 100 থেকে, তাহলে কারেন্সির অ্যাপ্রিসিয়েশনের জন্য 4-5% আরও সেখানে অ্যাড করতে পারেন। তাহলে মোট এফেক্টিভ রিটার্ন কত হতে পারে? 22 থেকে 23%। এটাই গ্লোবাল ইনভেস্টিংয়ের একটা শক্তি। এরপরে আমরা পার্ট 2-তে আলোচনা করব বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলি কোথায় লিস্টেড আছে। বিশ্বে যদি আপনি টপ 10 বড় কোম্পানিগুলি দেখেন, তাহলে দেখবেন যে 6 to 7 কোম্পানিজ আউট অফ 10 ইউএস মার্কেটেই লিস্টেড আছে। যেমন এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট, এই ধরনের কোম্পানিগুলি আমেরিকার বাজারেই লিস্টেড, এবং তারা কিন্তু গ্লোবাল লেভেলে বিজনেস করে থাকে। এই কোম্পানিগুলি শুধু আমেরিকার নয়, পুরো পৃথিবীতেই এরা ব্যবসা করে। এবং আজ যে এই এআই রেভলিউশন চলছে, আর ডেটা সেন্টার সেক্টরে যে একটা বুম চলছে, তার নেতৃত্ব দিচ্ছে মূলত এই ইউএস টেকনোলজি জায়ান্ট কোম্পানিগুলি। অর্থাৎ এআই গ্রোথে যদি আপনি অংশ নিতে চান, ডেটা সেন্টারের হাইপার গ্রোথ ফেজে যদি আপনি পার্টিসিপেট করতে চান, ইউএস মার্কেটে এক্সপোজার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা পার্ট 3-তে আলোচনা করব লেভারেজড এসআইপি কী। ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করছেন, আর আপনি সেখানে লেভারেজ নিচ্ছেন 1x। আপনার এক্সপোজার হবে আপনার ইনভেস্ট করা ক্যাপিটালটি, মানে 10,000 টাকাই। এখন যদি আপনি 2x লেভারেজ নেন, তাহলে আপনার সেই 10,000 টাকার পরিবর্তে আপনি 20,000 টাকার এক্সপোজার নিতে পারছেন। 5x যদি লেভারেজ নেন, তাহলে সেখানে 10,000 টাকা ইনভেস্ট করে 50,000 টাকার এক্সপোজার নেবেন। আর 10x এক্সপোজার যদি নিতে চান, তাহলে আপনি 10,000 টাকা দিয়ে 1,00,000 টাকার এক্সপোজার পেয়ে যাচ্ছেন। এটাই লেভারেজের পাওয়ার। এটি আপনার ক্যাপিটালকে মাল্টিপ্লাই করার ক্ষমতা রাখে। এখন আমি আপনার সাথে শেয়ার করব ওই বিশেষ অ্যাপটি, যার মাধ্যমে আপনারা এই লেভারেজড এসআইপি বা শর্ট এসআইপি করতে পারবেন। সেই অ্যাপটির নাম হচ্ছে কয়েনডিসিএক্স। ভারত থেকে এই ধরনের লেভারেজ এক্সপোজার নেওয়ার এটি একটি অন্যতম উপায়। কয়েনডিসিএক্সে ইউএস স্টক ফিউচার্স ইন্ট্রোডিউস করা হয়েছে। তবে আপনারা জেনে রাখবেন যে কয়েনডিসিএক্স মূলত একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ, কিন্তু তারা এখন একটি নতুন ফিচার এনেছে
ইউএস স্টক ফিউচার ট্রেডিং। এখানে আপনি ট্রেড করতে পারবেন আমেরিকার বাজারে লিস্টেড বিগ জায়ান্ট কোম্পানিগুলি, তার মধ্যে অ্যাপেল, এনভিডিয়া, টেসলা, অ্যামাজন, মাইক্রোসফট, এই সমস্ত বড় ইউএস কোম্পানির ফিউচার্স আপনারা বাই করতে পারবেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনাকে পুরো একটি শেয়ার কিনতে হবে না। কখনো কখনো মাত্র 200 টাকা কি 300 টাকা দিয়েই আপনারা ট্রেডিং শুরু করতে পারেন। আর একটা বিষয় বলে রাখি, ইউএস মার্কেটে কিন্তু ফ্র্যাকশনাল ইনভেস্টমেন্ট হয়, মানে আপনি চাইলে যে কোনো কোম্পানির শেয়ার আপনার ইচ্ছে মতো প্রাইস দিয়ে কিনতে পারেন। সাপোজ আপনি জানেন হয়তো যে ওয়ারেন বাফেটের যে কোম্পানিটি আছে বার্কশায়ার হ্যাথওয়ে, তার এ ক্যাটাগরি শেয়ারের দাম প্রায় 7 থেকে 8 কোটি টাকা। তাহলে ইনভেস্টাররা কি এত টাকা দিয়ে একটি শেয়ার কিনবে? না বন্ধুরা, আপনারা চাইলে $1 ওই কোম্পানির শেয়ার পারচেস করতে পারবেন। এটি হচ্ছে ফ্র্যাকশনাল ইনভেস্টিংয়ের মজা। এখন আমরা পার্ট 5-এ দেখব হোয়াট ইজ লং এসআইপি অ্যান্ড শর্ট এসআইপি। CoinDCX-এর ইউএস স্টক ফিউচার্সে আরেকটা ইন্টারেস্টিং ফিচার্স আছে, সেটি হচ্ছে শর্ট এসআইপি। এর মানে কি? সাধারণত এসআইপি করলে আমরা মার্কেট উঠবে এটাই ধরে নেই, কিন্তু ফিউচার্সে আপনি মার্কেট নামলেও লাভ করতে পারেন। এটি কিন্তু ফিউচার মার্কেটের একটা মজার বিষয়। যদি আপনি মনে করেন যে মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হবে, মার্কেট একটা হিউজ ড্রডাউন হতে পারে, তাহলে আপনি শর্ট পজিশনও নিতে পারেন। রিভার্স এসআইপি স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা শর্ট এসআইপি করতে পারবেন। আর এখানে আপনি আপনার যে ক্যাপিটালটি 10,000 টাকা ছিল সেটিকে আপনি বাড়িয়েও বেশি পরিমাণ টাকার শর্ট করতে পারবেন, যেটি ফিউচার মার্কেটে হয়ে থাকে। এখন আমরা পার্ট 6-এ আলোচনা করব লেভারেজড এসআইপি কীভাবে ওয়েলথ আপনার বাড়াতে পারে। ধরুন আপনি প্রতি মাসে 10,000 করে নাসদাকে নাসদাক 100-এ এসআইপি করছেন। যদি মার্কেট লং টার্মে 12 to 15% সিএজিআর রিটার্ন দেয়, তাহলে লেভারেজ ব্যবহার করলে আপনার এক্সপোজার বেশি হওয়ার জন্য প্রফিট পোটেনশিয়াল অনেক গুণ বেড়ে যেতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনাদেরকে শেয়ার করি, যেটি আমরা পার্ট 7-এ দেখব। এটি হচ্ছে লেভারেজড ইনভেস্টিংয়ের একটা বড় ঝুঁকি। লেভারেজকে বলা হয় দোধারী তালোয়ার, ঠিক আছে? কারণ এটা প্রফিট যেমন বাড়ায়, লসকেও তেমন এক্সপোনেনশিয়ালি বাড়িয়ে দিতে পারে। একটা এক্সাম্পল যদি আপনার সাথে শেয়ার করি, আপনি ধরুন 10x লেভারেজ নিয়েছেন, মার্কেট সেখানে যদি মাত্র 10% কমে যায়, তাহলে আপনার প্রিন্সিপালটা, আপনার ইনভেস্টেড ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যেতে পারে, আপনার পুরো ক্যাপিটালই সেখানে চলে যাবে। তাহলে আপনার পজিশন এক্ষেত্রে লিকুইডেট হয়ে যাবার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যদি আপনি লেভারেজকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন। এখন আমি পার্ট 8-এ আলোচনা করব বিগিনার্সদের জন্য স্মার্ট স্ট্র্যাটেজি কী হতে পারে। যদি লেভারেজ আপনারা ব্যবহার করতে চান, তাহলে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলবেন। প্রথম রুল হচ্ছে শুরু করুন নিজের ক্যাপিটাল দিয়েই, তারপর আপনাদের কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনারা 2x লেভারেজ অবধি যেতে পারেন। রুল 2-তে আলোচনা করব লং টার্ম অ্যাসেটে আপনারা ফোকাস করুন, যেমন নাসদাক বা বিগ টেক স্টকস, এই ধরনের অ্যাসেট ক্লাসে আপনারা ফোকাস রাখতে পারেন। আর রুল 3-তে আমরা বলবো যে হাই লেভারেজকে আপনারা অ্যাভয়েড করুন। 5x বা 10x লেভারেজ নতুন ইনভেস্টারদের জন্য বিপজ্জনক হতে পারে। যারা এখানে প্রফেশনাল ইনভেস্টার, যারা বহুদিন ধরে মার্কেটের ড্রডাউনে তারা টিকে আছে, যারা মার্কেটের ভোলাটিলিটির সাথে অবগত, তারাই কিন্তু হাই লেভারেজ ইউজ করবেন। আর রুল 4-এ রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কখনোই আপনারা লেভারেজ ব্যবহার করবেন না। আপনার টোটাল যে ইনভেস্টেড ক্যাপিটাল তার 1%-এর বেশি কখনোই রিস্ক নেবেন না। সেই পরিমাণ লস যদি আপনার হয়ে যায়, তখনই আপনার সেই ট্রেডটি থেকে এক্সিট নিয়ে নেওয়া উচিত, আপনার লস বুক করে নেওয়া উচিত। এখন আজকের ভিডিও থেকে সবচেয়ে বড় শিক্ষা কী পেলেন আপনারা? আজকের বিনিয়োগকারীদের শুধু নিজের দেশের বাজারেই সীমাবদ্ধ থাকলে চলবে না, কারণ ওয়েলথ ক্রিয়েশনের সবচেয়ে বড় রুলই হলো গ্লোবাল ডাইভার্সিফিকেশন, ইন্ডিয়া, ইউএস এবং গোল্ড সিলভারে এক্সপোজার রাখা। এই 4টি অ্যাসেট ক্লাসে যদি আপনারা ব্যালেন্স করে ইনভেস্ট করেন, তাহলেই আপনাদের ইনভেস্টিং জার্নি অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি আপনারা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, আর পোর্টফোলিওর ভোলাটিলিটিও অনেকটাই আপনার সেক্ষেত্রে কমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কী জানলাম? কেন ইউএস স্টক মার্কেট এত বেশি গুরুত্বপূর্ণ? কারেন্সির অ্যাডভান্টেজ আপনারা বুঝতে পারলেন, কি করে রুপি ডলারের এগেনস্টে ডেপ্রিসিয়েট করে প্রতি বছরই 4 to 5%। লেভারেজড এসআইপি বা শর্ট এসআইপি কি সেটাও বুঝতে পারলেন। আর CoinDCX ইউএস স্টক ফিউচার কি করে কাজ করে সেই বিষয়ে আমি কিছুটা আলোকপাত করলাম। আর লেভারেজের কি ঝুঁকি আছে বা কি বেনিফিট আছে সেটাও আপনারা জানলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ করার আগে আপনি যদি
ইউএস মার্কেটে ইনভেস্ট করেন কোন কোম্পানি আপনার পছন্দের হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কি এনভিডিয়া, অ্যাপেল, টেসলা বা নাসদাক ইটিএফেই ইনভেস্ট করতে পছন্দ করেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, আজকের ভিডিও থেকে যদি আমি কিছু ভ্যালু অ্যাড করতে পারি, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে এবং ফ্যামিলি মেম্বার্সের সাথে, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং, বাই বাই, আবার দেখা হবে আগের ভিডিওতে।